আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি স্পেশাল হবে কারণ আমার সাথে আজকে আছে আমাদের সবার প্রিয় তুষার। তো আজকে আমরা যাচ্ছি নলুয়া এয়ারফোর্স বাজার। তো ওইখানে একটু ফাস্টফুড আছে, আমরা ওইখানে একটি রেস্টুরেন্ট আছে, আমরা ওইখানে চা এবং কফি খাবো এবং এর মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কি কি করি না করি, বিস্তারিত সব কিছু। আমাদের সাথে আছে আমার আরেক ছোট ভাই উল্লাস। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখন এই মুহূর্তে রওনা হচ্ছে, আমরা যাচ্ছি নলুয়া। যাওয়ার পথে আমরা বাসুলিয়াতে ব্রেক দিলাম। এর মধ্যে দেখা হয়ে গেল রবিনের সাথে, সাথে আছে সিরাজ, আর সাথে আছে আমাদের এই বাসাইলের ছোট ভাই ব্রাদার, দেখা গেল রাতুলের সাথে। আমরা কিছু সময়ের জন্য বাসুলিয়াতে ব্রেক দিলাম। তো আমরা দেখতেছি প্রচুর পরিমাণ মানুষ আসছে আজকে। আমরা এই মুহূর্তে চলে আসছি নলুয়াতে। তো আমরা যেখানে আসছি এটার নাম হচ্ছে বৈঠকখানা। একদম পাহাড় কাঞ্চনপুর যে বিমান বাহিনীর যে এয়ারফোর্সটা আছে, বিমান বাহিনী ঘাঁটি, ঠিক তারই রাস্তার বাম পাশে রাস্তার ডান পাশে হচ্ছে এই বৈঠকখানার অবস্থানটা। এটা আমি এর আগে বেশ কয়েকবার ফেসবুক এবং ইউটিউবে এটার দেখছি, তো এর আগে কখনো আসা হয় নাই। তো এটাই হচ্ছে ফার্স্ট আমার এখানে আসা। তো দেখি এটার ভিতরের অবস্থানটা কেমন। সবকিছু মিলে আমার জায়গাটা খারাপ লাগে নাই। তো সুন্দর নিরিবিলি জায়গা, বসার অনেক সুন্দর স্পেস আছে, আর পরিবেশটাও দারুণ। তো এখানে আসলে আপনার নিঃসন্দেহে ভালো লাগবে। বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন, ফ্যামিলি মেম্বার নিয়ে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমরা বসে আছি, আমরা 4টা কফি অর্ডার করছি। তো আমরা এই মুহূর্তে কফি খাবো। আমাদের কফি চলে আসছে, দেখতে দারুণ লাগতেছে, স্মেলটাও দারুণ পাচ্ছি। দেখা যাক খেতে কেমন লাগে। আমরা এখন কফিটা খাবো। কফির কালারটা জোস লাগতেছে, টেস্টটা কেমন। যাই হোক, 50 টাকা হোক আর 80 টাকাই হোক, যেভাবে পরিবেশন করছে তার দামই তো দিতে পারবো না আমরা। কফিতে কড়া একটা ভাব আছে, টেস্টটা খারাপ না। না না, টেস্টের সাথে স্পেশালি বলতে হয় এখানকার যে পরিবেশটা, এইটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। আর তার সাথে কফি, নিরিবিলি পরিবেশ, সবকিছু মিলিয়ে অসাধারণ। এনভায়রনমেন্ট, ওয়েদার। কফি এবং এখানকার পরিবেশ সম্পর্কে তুষার কিছু একটা বলো। আসলে কফিটা আমি যেটা খাচ্ছি কফিটা নর্মাল, মানে টেস্টটা নর্মাল কফি, এতে কোনো ধরনের সন্দেহ নেই। বাট এনভায়রনমেন্ট আর হচ্ছে ওয়েদারের সাথে টেস্টটা দুই ডাবল কম্বিনেশন ভালোই, তাই না? নিঃসন্দেহে বলা যেতেই পারে। আগে তোমার লো রেঞ্জের যে কান্ট্রিগুলো আছে মোটামুটি 10-15-20-এর মধ্যে ঘুরে আসে, ওই সমস্ত দেশে যাওয়া যায়। এটা তো ভাই 10-15-20-এর মধ্যে কোনো জায়গায় ঘুরে তোমরা প্লেন ফেয়ারই 30,000 টাকা, মিনিমাম 30,000 টাকা। আর বোর্ডানে আরো খরচ বেশি। নেপাল ওই তো আপনার বললাম তো ভাই, আপনার যদি ওই যে ইন্ডিয়াতে ট্রানজিট ভিসা যাইতে পারতেন তাহলে আপনার খরচ কম লাগতো, কিন্তু আপনার পুরো তো প্লেন ফেয়ারই সব যে দেশে যান, হ্যাঁ মিনিমামই হচ্ছে আপনার 30,000 টাকা, মিনিমাম এয়ার ফেয়ার আপ ডাউন। নেপাল তুলনামূলক কম, তাছাড়া কোনো বেশি কম না। নেপালের ভাড়াও তুমি 30,000 টাকা, 30,000 টাকা। হ্যাঁ, থাইল্যান্ডের ভাড়া হচ্ছে, চায়নার ভাড়া হচ্ছে, শ্রীলঙ্কার হচ্ছে। আমরা দেশের বাইরে যাব ট্যুর দেওয়ার জন্য, সেটার এর জন্য তো তোমার প্যাকেজ ওরা দেয়, প্যাকেজ দেয় হচ্ছে তোমার শ্রীলঙ্কা, থাইল্যান্ড বা হচ্ছে নেপাল, ভুটানে দেয়। আমরা আপাতত বিদায় হচ্ছে এখান থেকে। ভালোই সময় কাটলো, সবকিছু মিলিয়ে ভালোই লাগছে। করা যায় আমার একটু জানাও ভাই, আসে না? ওকে, ইনশাআল্লাহ।